হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার প্রবাসী ডাক্তার বৌদি বেশ কিছুদিন ধরে গাঁটি কচুর রেসিপি শেয়ার করতে বলছিল, তো দুটো রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আর গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে ভাবলাম একটা নিরামিষ রেসিপি শেয়ার করি, গাঁটি কচুর দম, পেঁয়াজ রসুন ছাড়া গাঁটি কচুর দম। এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর যারা কচু খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো খাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে শুরু করা যাক রান্নাটা। গাঁটি কচুটা প্রথমেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। আমি আগে অনেকবার গাঁটি কচু ছাড়ানো এবং কাটা দেখিয়ে দিয়েছি বলে আর দেখালাম না। বড় বড় টুকরো করে কেটে নেব। এক একটা গাঁটি কচুকে দু টুকরো করে কাটবো। তারপরে প্রচুর পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি ওঠা অবধি রান্না করবো, একটা ভেসেল ওঠা অবধি রান্না করব। গাঁটি কচুটাকে 80% মতো সিদ্ধ করে নেব, পুরোটা যাতে সিদ্ধ না হয়, ওভারকুক যাতে না হয়। জলটা ঝরিয়ে গাঁটি কচুটাকে রেখে দেবো আর কুচিয়ে নেব 1.5 খানা মাঝারি সাইজের টমেটো। রান্নাটা এবার শুরু করা যাক। আমি কিন্তু সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। ফ্রাই প্যানে আমি প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে 1/4 চা চামচ। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব নুন। প্রথমে দিলাম নুনটা, স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা টমেটোটা। টমেটোটা নরম হওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আপনারা চাইলে বেশি দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, আর 1/4 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। আজকে আমি কিন্তু শুকনো লঙ্কা যেটা ইউজ করেছি সেটা ঝাল শুকনো লঙ্কা, কারণ এই রান্নাটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই। যারা নতুন রান্না করছে তাদের জন্য বলে রাখি, গ্যাস সবসময় বন্ধ করে টক দইটা অ্যাড করা ভালো, দেওয়া ভালো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে আবার কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 1 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে এইবারে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি যেহেতু মাখা মাখা রাখবো সেই জন্য 1/2 কাপ জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এইবারে ঢেকে রান্না করব যতক্ষণ না কচুটা পুরো সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা অ্যাবসর্ব করে নেয়। যতক্ষণে কচুটা রান্না হচ্ছে ততক্ষণে 1/2 কাপ ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। কচুটা রান্না হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি, 1/2 চা চামচ চিনি। তেঁতুল বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আমি এখানে প্যাকেটের তেঁতুল বাটা ইউজ করছি, সেই জন্য 1 চা চামচ দিচ্ছি। আপনারা যদি তেঁতুল ভিজিয়ে কাত বার করে দেন তাহলে কিন্তু 1 টেবিল চামচ দেবেন। চিনি আর তেঁতুল বাটাতে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে আসে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে থেকে 5টা আর ধনে পাতা কুচি। যতটা ইচ্ছা ধনে পাতা কুচি দিতে পারেন, এটাতে কিন্তু খুব ভালো লাগে ধনে পাতা কুচিটা। আমি এখানে 1/2 কাপ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাঁটি কচুর দম। এটাকে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, ডাল ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই গাঁটি কচুর দম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন ঠিক এইভাবে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। রেসিপির নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে এই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন, আমাকে জানাবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট 4 থেকে 5 জন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।